তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। আর সকালবেলা অনেক সকালেই ঘুম ভেঙে গেছে, কিন্তু ওই উঠে কী করবো বলে এমনি শুয়েছিলাম, ঘুমাইনি। আর এইখানে ঘুমাচ্ছে আমার ছেলে, এখনও ওঠেনি। এখন না ওঠাই ভালো। আর আমি একটু এই যে নিচের বিছানাগুলো একটু কালকে রাতের যে বিছানা হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ মাসি চলে আসবে কাজ করতে, তার জন্য। তো চলো আর দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বিছানাটা গুছিয়ে নিয়ে কি বলছো? দরজায় ধাক্কা দে, তাইলে কি বলবো? হ্যাঁ, আজকে কি রান্না হবে? আজকে একটু মাছটা করা আছে, আর লক্ষ্মীটা করবো, আর আলু ভেন্ডি ভাজা করলাম, জিনিসের জন্য সিদ্ধি তো করছে নি। ও না না উঠলে তো এখন ইয়ে করতে পারছি না, ওই ওপরের বিছানাটা করতে পারছি না। মেঝেটা খালি করে দে। মেঝে খালি করে দিয়েছি। তো চলে এলাম একটুখানি ছাদে, এই ছোট্ট মতো একটু ছাদ বাগান আমার মা বাবার। আর আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা আকাশ, আজকেও বৃষ্টি হবে মনে হচ্ছে। আর আমাদের দেখাই, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানো, এটাও আগে দেখানো ছিল। আমার বাড়ির খুব সামনে দেখেছো রেল স্টেশন, এখান দিয়ে ট্রেন যে স্টেশন, এখানে আমাদের বাড়িতে যদি কেউ আসে তখন সে ট্রেনে উঠলো, সেটাও আমরা দেখতে পাই এখান থেকে। আর আগে তো খুব সুবিধা ছিল, এইখান থেকে নেমেই বাড়ি চলে আসতে পারতাম, কিন্তু এখন সেই সুবিধাটা নেই। এখন অনেক কিছু হয়ে গেছে, এখান দিয়ে রাস্তা এখন বন্ধ করে দিয়েছে, উঁচু হয়ে গেছে। আর ওই পোর্শনটা হচ্ছে আমার কাকার বাড়ি, মানে একটাই ছাদ, এই মাঝখান দিয়ে পার্টিশন কাকার বাড়ি। কাকার বাড়িতে যদি কখনো যাই তখন তোমাদের দেখাবো। তো চলো নিচে যাই, মা যদি কিছু করতে বলে বলবো। এই মোটরটা যা চটি করি, ও চটি তো নিচে আছে। তো তোমাদের কাকার বাড়িটা দেখালাম, মানে একটাই বাড়ি পার্টিশন। তো কাকার মুদিখানার দোকান। তখন আমি ব্রাশ আনতে ভুলে গেছি, আমার ব্রাশ আর হলো আমার ছেলের ব্রাশ। তো কাকার দোকানে গিয়ে দেখি পাই না, চল যাওয়া যাক। আমি সবসময় বাড়িতে ওই চটি পরে থাকি, তো এখানে এসে একটু অসুবিধা হচ্ছে, প্রতিবারই চটিটা নিয়ে আসি, এবার চটিটাও ভুলে গেছি। ও বাবা মোটরটা বন্ধ করতে বললো, তারা এখন চাল চলবে। ও কাকা ছোট ব্রাশ আছে গো, দাও তো।
ছোট ব্রাশ দেবে আর একটা বড় ব্রাশ দেবে। তুই ভিডিও করছিস? হ্যাঁ, আমি একটা ব্লগ চ্যানেল চালাই, ব্লগ করি ইউটিউবে। হ্যাঁ, কত দুটো? 30 টাকা দুটো। টাকাটা দেখাচ্ছিস না তো। কাকিমা কি করছে? ওই ওপরে কিছু কাজ টাজ করছে। ওর নিচে ন্যাক দেখানো। আচ্ছা, আর কি করা যাবে, ন্যাংরাটার কোথায় সেরা। করে ব্রাশের নিচে ন্যাক দেখানো। এটা হলো আমার বড়দা। এখন আমরা সবাই এখন একসাথে মিলে চা খাবো। আমি রিলসে পাঠাচ্ছিস? না, এটা ইউটিউবে ব্লগ। ইউটিউবের চ্যানেল খুলেছিস নাকি তুই? হ্যাঁ, অনেক দিন। কি চ্যানেল? এখন আগে সুচিস্মিতা লাইফস্টাইল অ্যান্ড ব্লগস। সুচিস্মিতা লাইফস্টাইল অ্যান্ড ব্লগস। আমি ছোটো ছোটো মানে যা হয় সারাদিনে টুকটুক করে যেটা দেখানোর মতো সেটা আমি দেখাই, ভিডিও করি, একা একাই ভিডিও করি। ও কোটি জয় জগন্নাথ। পুরো একদম বই কথা দিয়ে হাঁটতে একটু হাই করে দাও। হাই। দেখ আমার ছেলে টুল নিয়ে এসে ব্রাশ করেছে, ব্রাশটাকে ওইখানে রেখেছে। এই যে এটাকে ধুয়ে রাখতে হয়, ব্রাশকে ধুয়ে রাখতে। তো মেলে দিয়েছি জামা কাপড়। বাবার ঢাকা দিয়ে রাখি গেছি আমি ইনসুলিন নিয়ে। বাবা কোথায় গেল? আমাকে মাছ আনতে পাঠিয়েছে বাজার কোথায় পাইনিও বাজার চলে গিয়ে। কেন, পাবদা মাছ তো করা ছিল। পাবদা মাছ আর নেই তো। এই দেখ, কালকে রাতে সন্ধ্যাকে দুটো দিলাম, তোকে দুটো দিলাম, আমি দুটো খেলাম, বাবা একটা। ও শেষ হয়ে গেছে। 7টা খরচ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আর থাকবে 5টা। হুম। সন্তু দুটো খেয়ে গেল, দুটো টিফিনে দিলাম, আর একটা আছে তো। আমার জন্য কেন, ওটা সন্তুকেই দিয়ে দিও। তুই যদি না খাস বাবাকে দেবো, দিয়েছে আবার। হ্যাঁ, কারণ আমি আর ভালো লাগছে না আমার, আমি পাবদা মাছ এত খাই না, মানে আমার আর ভালো লাগে না। এরকম মাছ আনে না যদি। না, ও নিয়ে এসেছিল বেশ বড় বড় পাবদায়, ডিম ভর্তি মতো। মা কি করছো দেখবে তো? ওকে একটু বাদে খাই মা ও যাওয়ার সময় দুটো ভাত খেয়েই যায়। ওই ছোটদাদুর দোকানে আছে। ছোটদাদু দোকানে আছে। ছোটদাদুর দোকানে আছে। তুই পারবা? উঠিয়ে দাও, উঠিয়ে দাও। ধরো ধরো। ঠিক করে ধরো। কোন দিকে বসাবো, ওকে কোন দিকে বসাবো? মাঝখানে বসা দুজনে। নে বস, বস ওর বাবা আসুক। দাও দাও দাও।
যাচ্ছি। যাচ্ছি মামার বাড়ি। তুই একটু সরি বাস, ওখানটা ব্যাগটা নিয়ে গিয়ে হ্যাঁ উঠেছি চলো। চল। টাটা যাচ্ছে খুব খুশি। না না মুরুক আছে। ভাই কাছে এই তো টোটো চলো আমরা চিনি নিয়ে যাবো তোমাকে। গাছে মামার বাড়ি গাছে আম পেড়ে রেখেছে। আম পেড়ে রেখেছে মা। হ্যাঁ পেয়ে নিতে রোয়া কাছে ওই রাস্তায় ঢুকতে। আম পেড়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি হ্যাঁ। হচ্ছে। দারুণ লাগছে। ওই দেখটা। যেহেতু মা বাপের বাড়ি যাচ্ছে সেহেতু একটু তো মিষ্টি নিতেই হয়। তো একটু মিষ্টি নিচ্ছে। আর এখানে জানো তো ভালো ছানার জিলিপি পাওয়া যায়। আর আমি ভীষণ ছানার জিলিপি খেতে ভালোবাসি। আমাকে বললাম একটুখানি শাল পাতা করে একটুখানি ছানার জিলিপি নিয়ে এসে খাবো। তো আমার মামা বাড়ি। আর আগে আমার যারা ব্লগ দেখেছো সেখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, দেখানো আছে। সত্যি কথা বলতে দিদাদাকে খুব মিস করি। দিদাদাকে তো এখন আর বেছে নেই। তারা 9 বছর আগে চলে গেছে। তো আমি সেখানে যাচ্ছি। পুজো এবার আসতে পারবো না, তার আগে থাকবো আমাদের যেখানে। তো চলো মা বাবার যে এখানে দেখাই যাচ্ছে। এই যে মিষ্টির দোকান, এখানে মিষ্টি কিনছে। কখন এটা খাও? যে তুই এবার মোবাইল বন্ধ করতে মোবাইল তুই আগে মিষ্টি খাবি না সিঙ্গারা খাবি? সব খাবো একসাথেই দিয়ে নে দাও। নে নে। আমি এটা শেষে খাবো আগে সিঙ্গারা খেয়ে তারপর। ভাইও মিথ্যি মিথ্যে আছে। বুঝতে চলো গেট দিয়ে ঢোকো। হ্যাঁ দেখো কত। এই যে ওইখানে পুজো হয়। আগের ব্লগগুলো ফলো করলে বুঝতে পারবে। এই যে বাড়ি সব। ভালো আছো? একটু অসুবিধা হলো, আর কিছু করার নেই বর্ষাকালে। এই তো যাও, এখানে মা বললো জ্বালানি নিতে যাবে, তাহলে আমি ভেতরে ঢুকে কি করবো? আমি রান্না সেরে এসেছি, কাকা ভালো করলো যাই না। ও থাকবে না বাবা। ওই জন্যই আমি নতুন খাই। ওর মধ্যে ছাতা আছে বের করো। সব আমার দাদু। দাঁড়াও দাঁড়াও। এসো এসো। এই যে কুচিটা এসেছে আর কালকে ওরা আসবে, ওদের হাতে খাও। আমার বড় মেয়ে, আমি ওকে কিছু না খাই, আমি কিছু খাই না, বলতে খাই না। এবারে নিচু গেছে, ও এসেছে আসার আশা। দাও দেখি একটা ছবি। তোমাকে প্রত্যেক দিন এই আম দিতে প্রচুর পাকা আছে। প্রচুর পাকা। আজকে যা খাবার যাই হোক।